প্রিয় দর্শক, আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি বিশিষ্ট তাবেঈ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আত্মীয় হযরত উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঐতিহাসিক প্রাসাদ দেখাতে। পবিত্র মদিনায়ে মুনাওয়ারার মসজিদে নববী শরীফ থেকে ৩.৫ কিলোমিটার পশ্চিম অবস্থিত এই প্রাসাদ জান্নাতি উপত্যকা খ্যাত আকিক উপত্যকার পূর্ব প্রান্তে। এই প্রাসাদে যাওয়ার জন্য আমরা পবিত্র মসজিদে নববী থেকে বের হলাম এবং জুলহুলাইফা মিকাত মসজিদের পথ ধরে ৩.৫ কিলোমিটার রাস্তা অতিক্রম করেই হযরত উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাসাদে এসে পৌঁছলাম। প্রিয় দর্শক, আপনাদেরকে নিয়ে এলাম একটি ঐতিহাসিক জায়গায়। আমার পেছনে যে গেটটি দেখতে পাচ্ছেন, এই গেটের ভেতরে সংস্কার চলমান একটি ঐতিহাসিক জায়গা আছে। এই জায়গাটি মূলত বিশিষ্ট তাবেঈ হযরত উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল। হযরত উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমরা অনেকেই জানি। তিনি জগৎ বিখ্যাত একজন তাবেঈ ছিলেন, একজন মুহাদ্দিস ছিলেন। ওনার আরও পরিচয় হলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিনি ভাগ্নে ছিলেন। হযরত উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী শরীফের মধ্যে উমাইয়া শাসকদের যে জুলুম অত্যাচার, বিশেষ করে আহলে বাইতের উপরে, সে বিষয়ে তিনি মসজিদে নববী শরীফে সবসময় আলোচনা করতেন, যা উমাইয়া শাসকদের পছন্দ ছিল না। উমাইয়া শাসক তারা হযরত উরওয়া ইবনে জুবাইর এবং আহলে বাইতের রাসূলের অন্যান্য সদস্যদেরকে নির্যাতন করছিল। সেই নির্যাতন সহ্য করতে না পেরে তিনি যেই জায়গাটিতে নিজের বাড়ি এবং থাকার জায়গা নির্ধারণ করেছেন, তৈরি করেছেন এবং জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যেখানে ছিলেন, মদিনায়ে তৈয়বার থেকে অদূরে জুলহুলাইফা যাওয়ার রাস্তায় ঠিক এই জায়গাটিতে তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অবস্থান করেছিলেন। এই জায়গাটি বর্তমানে কুসুরু উরওয়া ইবনে জুবাইর, অর্থাৎ উরওয়া ইবনে জুবাইরের ঘর বাড়ি হিসেবে এই জায়গাটি চিহ্নিত করা আছে। আমরা দেখতে পাচ্ছি বর্তমান সৌদি সরকার ভিতরের অংশটা সংস্কার করছে বিধায় গেট বন্ধ রাখা হয়েছে, ভেতরে সংস্কার কাজ চলছে। আমরা আশা করছি সংস্কার শেষে জিয়ারতকারী যারা দেশ বিদেশ থেকে আসবেন তাদের জন্য এই স্থাপনাটি বরকতময়, এই ঐতিহাসিক জায়গাটি উন্মুক্ত করে দেওয়া হবে। প্রিয় দর্শক, হযরত উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগ্নে এবং হযরত আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে। সমসাময়িক যুগে মদিনার অনন্য ফিকহ ও হাদিস বিশারদ ছিলেন তিনি। বহু সাহাবীর সাথে ওনার সাক্ষাৎ হয়েছে এবং তিনি তাদের থেকে হাদিসও বর্ণনা করেছেন। ওয়াদিয়া আকিকের এই অংশটি ক্রয় করে হযরত উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই প্রাসাদ নির্মাণ করেন। ভেতরে সংস্কার কাজের কারণে গেট বন্ধ আছে বলে আমরা ভেতরে ঢুকতে পারিনি, তবে বাইরে থেকে অনেক দূর দেখা যায়। আমরা গাড়ির উপর এবং পার্শ্বস্থ বিল্ডিংয়ের ছাদের উপর থেকে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। সে যুগে এমন প্রাসাদ নির্মাণ সত্যি অবাক করা। প্রিয় দর্শক, এটি একটি ঐতিহাসিক দুর্গ। হযরত উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই জায়গায় ওনার থাকার স্থাপনা তৈরি করেছেন, তার মূল অংশে ছিল মূলত এই দুর্গটি তিনি তৈরি করেছিলেন। এটি একটি ঐতিহাসিক দুর্গ। সকল ধরনের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য এই দুর্গটি তিনি তৈরি করেছেন। 1400 বছর পরেও আজও অক্ষত অবস্থায় আছে। আগেই বলেছিলাম বর্তমান সৌদি সরকার এই টোটাল এলাকাটাকে সংস্কারের আওতায় এনেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই দুর্গটি ইতিমধ্যে সংস্কার করা হয়েছে। আর বাহিরে যে অংশটিতে আমরা দাঁড়িয়ে আছি, এখানে সবুজায়ন হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সৌদি সরকার যেদিকে বেশি মনোযোগ দিয়েছে। এখানে দেখেন অনেক সুন্দর করে একটা গার্ডেন সাজানো হয়েছে সেই উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুর্গের সামনে, খুব সুন্দর। এবং বাচ্চারা ওইদিকে খেলাধুলা করার একটা প্লে গ্রাউন্ড আছে, আমরা দেখতে পাচ্ছি। সেই প্লে গ্রাউন্ডে সাইকেল রাখা আছে বাচ্চাদের
খেলার উপযোগী এবং ফুল দিয়ে সাজানো আছে। ভেতরে বসবাসের জন্য বেডরুম, ড্রয়িং রুম, করিডর, উন্মুক্ত আঙ্গিনা, বাচ্চাদের খেলাধুলার জন্য সীমানার ভেতরেই প্রশস্ত জায়গা, সবই আছে এখানে। নিরাপত্তা প্রহরীর জন্য গার্ড রুমের ব্যবস্থাও করা হয়েছে। প্রাচীরগুলো অনেকটাই ধসে পড়েছে। বাড়ির বিস্তৃত জায়গায় একাধিক স্থাপনা আছে। সেখান থেকে এই স্থাপনাটি এখনও প্রায় অক্ষত আছে এবং এটিকে আমূল সংস্কার করা হচ্ছে। আশা করা যায় সংস্কার কাজ শেষেই জিয়ারতকারীদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। এই ওয়াদি আকিকে তৎকালীন সময়ে বহু প্রাসাদ ছিল, যেগুলোর আলোচনা মানুষের মুখে মুখে ছিল, তবে সেগুলোর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ ছিল এই প্রাসাদটি। সমসাময়িক যুগের বহু কবি সাহিত্যিক হজরত উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রাসাদের সৌন্দর্য বর্ণনা করে কবিতা ও সাহিত্য রচনা করতেন। প্রিয় দর্শক, এই যে দুর্গ এবং এই প্রাসাদে ঢুকার মূল গেটটি সেই প্রাচীন গেট হজরত উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে। এটা হলো মূল প্রাসাদের গেট। আপনারা দেখতে পাচ্ছেন এখনো সেই বড় স্থাপনার টিকে আছে, দাঁড়িয়ে আছে এবং একটু ফাটল ধরেছে অবশ্য, কিন্তু সেই প্রাচীন স্থাপনাটা এখনো রয়ে গেছে। প্রাসাদের প্রসিদ্ধির আরেকটা কারণ স্বয়ং হজরত উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচিতি। একজন অদ্বিতীয় আলিম হিসাবে সারা আরব বিশ্বে তখনকার সময়ে তিনি খ্যাতি লাভ করেন। সে কারণেও তার প্রাসাদটি সবার কাছে আকর্ষণীয় স্থান হিসেবে পরিচিতি লাভ করে। তিনি যে শুধু একজন আলেম ছিলেন তা কিন্তু নয়, তিনি একজন কঠোর এবাদতগুজার আল্লাহর ওলি ছিলেন। প্রতি রাতে পবিত্র কোরআনে কারীমের 1/4 তেলাওয়াত করতেন রাতের নামাজে। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই বাড়িতেই থাকতেন হজরত উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় দর্শক, ভবন এলাকার পশ্চিম পাশে স্থানীয় শিক্ষা অফিস। প্রাসাদের সামনের অংশটি বর্তমানে উন্মুক্ত মিনি গার্ডেন এবং পর্যটন স্পটে পরিণত হয়েছে। সৌদি আরবের লোকেরা সাধারণত একটু ভ্রমণপ্রিয় হয় এবং বিকেল থেকে রাতের 1/3 পর্যন্ত সপরিবারে কোনো সুন্দর জায়গায় অবকাশ যাপন করতে পছন্দ করে। হজরত উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রাসাদের সামনে বিরাট এই জায়গাকে বর্তমান সরকার ঠিক এভাবেই সাজিয়েছে। হাঁটার জন্য পরিপাটি করে ওয়াকওয়ে তৈরি করা আছে, আবার ওয়াকওয়ের সাথে একটু পর পর ব্লক করে ফুলের বাগান করা আছে। একটু পর পর জিয়ারতকারীদের জন্য আরামদায়ক বসার জায়গাও আছে। সবচেয়ে আকর্ষণীয় হল শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা। এই ছোট ছোট সাইকেলগুলো শিশুদের বিনোদনের মাঝে নতুন মাত্রা যোগ করে। শিশুরা যেন খেলতে পারে, দৌড়াতে পারে, তার জন্য নিরাপত্তার ব্যবস্থা আছে। এমন সুন্দর গ্রাউন্ডে বাচ্চারা আনন্দে মেতে ওঠে, হারিয়ে যায় বিনোদনের জগতে। হজরত উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঐতিহাসিক এই বরকতময় বাড়ির সামনের আয়োজন জিয়ারতকারীদের আকৃষ্ট করবে ভীষণভাবে। প্রিয় দর্শক, হজরত উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাড়িটি বানানোর সময়ে মোট 3টি কূপ খনন করেছেন। 2টি কূপ প্রাসাদের সীমানার ভেতরেই ছিল, আর 1টি কূপ ছিল বাড়ির বাইরে রাস্তার পাশে। বাইরের কূপের নাম ছিল সিকায়া কূপ। এই সিকায়া কূপের পানি এতটাই স্বচ্ছ এবং সুমিষ্ট ছিল যে এখান থেকে পানি নেয়ার জন্য মুসাফিরগণ হুমড়ি খেয়ে পড়ত। অনেক দূর থেকে মানুষ আসত এই কূপের পানি নেয়ার জন্য। বিশেষ করে এই পথে যে সকল মুসাফির পবিত্র মদিনা শরীফ যেতেন, তারা এই কূপ থেকে পানি নিয়ে যেতেন। পৃথিবীর যে কোনো পানি যখন স্বচ্ছ ও সুমিষ্ট হতো, তখন মানুষ বলতো এটা তো সিকায়া কূপের পানির মতো। সুপেয় পানির উপমা হিসেবে ব্যবহৃত হতো হজরত উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সিকায়া কূপের পানি।